হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ অনেক দিন পর মাছের একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের যে মাছটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই মাছটা আমি জীবনে কোনোদিন না দেখেছি না খেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের আসামে কিন্তু এই মাছটা পাওয়াই যায় না। আজ হঠাৎ করেই মার্কেটে হাজব্যান্ড এই মাছটা পেয়ে গেছে, তো নিয়ে এসেছে। এসে যখন আমাকে বলছেন আমি বিশ্বাস করতে পারিনি যে সত্যিতে ভেটকি মাছ। তো বললো হ্যাঁ সত্যিতেই ভেটকি মাছ। তো কিভাবে রান্না করব সেটাও কোনো আইডিয়া ছিল না। তো আমি রুই কাতলা মাছ যেভাবে পাতুরি করি সেভাবেই করছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। আর চিকেন কষা করেছি ছেলে মেয়ের জন্য। তো সব কিছু করে মাছটা করব আর কি। তো রুই কাতলা মাছের আমি পাতুরিটা পোস্ত বাটা এরকম কাঁচা লঙ্কা রোস্ট করে তারপর করি, সেরকমভাবে আমি ট্রাই করছি। আর আমি বানাতে বানাতে ভাবছিলাম ভিডিও তো করছি, যদি খেতে টেস্ট হয় তবে পোস্ট করব, যদি খারাপ হয় তবে কিন্তু পোস্ট করব না, সেটাই ভাবছিলাম। কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এবার দেখো কাঁচা লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে আমি পোস্ত দানা, যেটা পোস্ত দানাটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু পোস্ত দানাটা গ্যাস অফ করেই দিতে হবে, না হয় জ্বলে যাবে। আর সেই ক্ষেত্রে পোস্তর গন্ধটা একদমই খারাপ হয়ে যাবে আর রান্নাটাও একটু তেতো তেতো ভাব হয়ে যায়। আর তরকারি প্যানটা গরমেই থাকে, সেই গরমেই পোস্ত দানাটা একটু গরম হয়ে যাবে, ব্যাস এতটুকুই। আর আমি রসুন পেঁয়াজ নিচ্ছি, তোমরা চাইলে রসুন পেঁয়াজ স্কিপ করতে পারো। আমি কখনো কখনো কাতলা রুই মাছের পাতরা করি, কখনো রসুন দিই কখনো দিই না। কিন্তু আজ ভেটকি মাছটা তো প্রথম করছি, তাই আমি এই যে রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকেও পেস্ট করব। ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নিচ্ছি। তারপর এটাকে একটা সাইড করে রাখবো। আর এখন যে কাঁচা লঙ্কাটা পোস্তটা আমি নিয়েছি, সেটাও আমি এই জারের মধ্যে দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এবার দেখো কাঁচা লঙ্কার পোস্তটাও কিন্তু ভালো করে আমার পেস্ট করা হয়ে গেছে। দুটোটাকে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, মানে একটা বাটিতে আলাদা আলাদা। এটা পেঁয়াজ বাটা আর এটা পোস্ত বাটা। তোমরা যারা ঝাল বেশি পছন্দ করো সেখানে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিতে পারো। এবার যে বড় বড় মাছের পিসগুলো ছিল সেগুলো আমি কেটে একটু ছোট করে নিয়েছি। এখানে নিয়েছি নুন, হলুদের গুঁড়ো, একটু সরষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মাছগুলোতে মেখে নিয়েছি। এ পর্যায়ে বলি বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার হয়। তোমাদের সাথে সাথে আরও 10 জনের কাছেও আমার এই ভিডিওটা পৌঁছে যায়, সেই ক্ষেত্রে আমার অনেক হেল্প হয়। তো এবার মাছটা আমার তেল হলুদ নুন মাখানো হয়ে গেছে। এবার আমি ভালো করে মাছটাকে এপিট ওপিট একটু ভালো করে ভেজে নেব। আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না যে ভেটকি মাছ কিভাবে করে। আর আমি দেখেছি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, সেগুলো কিন্তু একদম তাজা তাজা মাছ ছিল। কিন্তু আমার এই মাছটা দেখে কিন্তু অত একটা তাজা মনে হয়নি, কেননা এটা এসেছে বাইরে থেকে। আমাদের আসামে তো এটা পাওয়াই যায় না। তো মানে বরফ টরফ দেওয়া ছিল, তার জন্য আমি একটু পাতুরি করব। পাতুরি করলে পরে গন্ধটা ওরকম থাকবে না। কিন্তু ঝোল টোল দেখেছি, কালিয়া দেখেছি, সেগুলোর জন্য কিন্তু একদম তাজা মাছের দরকার। তো মাছটা ভাজা হয়ে গেছে, এক সাইড করে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। বড় পেঁয়াজ ছিল তার জন্য আমি একটা নিয়েছি, ছোট হলে তোমরা 2টা নিতে পারো। আর মাছ তোমরা যদি চাও তবে কিন্তু মাছটা তুলে নিতে পারো। আমার মাছ কয়েক পিসই ছিল, বেশি ছিল না, তাই আমার কড়াইটাও একটু বড়, তাই আমি সাইড করে দিয়েছি। অনেক কম মাছ হলে কিন্তু আমি এভাবেই করি। আর যদি একটু ধরো আয় অতিথি বাড়িতে থাকলে একটু বেশি করে মাছ করতে হয়, তবে কিন্তু মাছটা তুলে নিয়ে তারপরেই আমি মশলা বা পেঁয়াজ টিয়াজ এসব ভাজাভাজি করি। যে মাছের একটু তেল ছিল সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্বপ্রথম দেব এখানে পেঁয়াজ আর রসুন বাটাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু এটা একদম নাড়িয়ে চাড়িয়ে, তারপর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর যারা ঝাল বেশি পছন্দ করো, ওই যে পোস্ত আর লঙ্কাটা যে বেটে নিয়েছিলাম সেখানে তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর কিন্তু পাতলাতে কাঁচা লঙ্কা রোস্ট করে করলেই খুব টেস্টি হয়। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিচ্ছি। আর দেখো পেঁয়াজের সাথে আর পেঁয়াজ বাটার সাথে মাছটা আমি এখন একসাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন এখানে পোস্ত বাটাটাও দিয়ে দেব। রান্নাটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে সেটা না, কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর কি বলবো টেস্টের কথা তোমাদেরকে, মানে এতটাই টেস্ট হয়েছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুবই টেস্ট হয়েছে, মানে ভেটকি মাছ কোনোদিন দেখিনি, খাইনি, কিন্তু আজ এনেছে, খেয়েছি, রান্না করেছি আর খেতে দারুণ হয়েছিল, দারুণ।
তোমরাও যদি কখনো পাও তো এনে এরকমভাবে তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো হয়। তোমরা এটা বলবো না যে আমার রেসিপিটাই তোমরা ফলো করো, যে কোনো রেসিপি ফলো করতে পারো, কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারো। তো এবার পাতোয়া তো শুকনো শুকনোই হয়, বাট এখানে যে মশলাগুলো দিয়েছি, মশলাগুলো যাতে মাছের সাথে ভালো করে মিশে তার জন্য আমি এখানে একটু জলের ব্যবহার করব। তো 2 থেকে 3 চামচ, আমি প্রথমে 2 চামচ জল দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে দেখেছি একটু শুকনো শুকনো আছে, তারপর আবার আমি 1 চামচ জল দিয়েছি। তোমরা কিন্তু একবারে অনেকগুলো জল ঢেলে দেবে না, সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা একদম পানসা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাস চামচে করে একটু একটু করে জল দেবে। তো মোট আমি এখানে 3 চামচ জল দিলাম। 3 চামচ জল দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে যাবে। আর রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, একদম শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সামনে আমি রান্নাটা করছি, অনেক বেশি সময় লাগেনি কিন্তু আমার রান্নাটা করতে। আর এখানে রান্নাটা আমাদের ঢাকাঢাকি করারও কোনো প্রয়োজন নেই। এবার একটু আমি তোমাদেরকে ক্লোজ আপ দেখিয়ে দেবো। তো এখানে আমি 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে কাঁচা লঙ্কাটা দিয়েছি, কেননা কাঁচা লঙ্কাটা আমার হাজব্যান্ডের একটু দরকার, কারণ আমি একটু ঝালটা কম দিই, আমি একটু ঝালটা কম খাই, আর হাজব্যান্ড একটু ভালোবাসে ঝালটা খেতে, তাই ওনার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। আর সব কিছুতে আমি কোনো কিছু ভাজা করলেও কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে দিই। একটু ক্লোজ আপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রান্নাটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো এবার কড়াইতেই কিন্তু এই রান্নাটা থাকবে, যে কোনো মাছ পাতুরি কড়াইতেই কিন্তু ঠান্ডা হতে দিতে হয়, তারপরেই সার্ভ করার দরকার। আমি ঠান্ডা হয়ে গেলে তারপর একটা প্লেটে নিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, ঠিক 15 মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি। আর কড়াইতে যদি ঠান্ডা হয় খুব সুন্দর মশলা টশলাগুলো শুকিয়ে শুকিয়ে যায়, ভালো লাগে খেতে। আর দেখো মাছ পাতুরিটা কিন্তু একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে তবে কিন্তু একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারবো। শুধু ভেটকি মাছ বলে তাই না, তোমরা যে কোনো মাছ কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আমার তো বেশিরভাগ পাতুরিটা খুব ফেভারিট, ধরো মাছের ঝোল বা অন্য কিছু থেকেই পাতুরিটা আমার খুব বেশি ফেভারিট। তো মাছটা হয়ে গেছে, তো এবার আমি এখানে একটু ভাজা করে নিচ্ছি। শুধু মাছ দিয়ে তো আর খাওয়া যাবে না, তো কয়েক টুকরো মিষ্টি কুমড় আর এই যে পটল কয়েকটা ভেজে নিচ্ছি। আমার ছেলে মেয়ে কিন্তু এসব ভাজাভাজি পছন্দ করে না, ওরা ওই চিকেন কষা করেছি সেটা দিয়ে খাবে। ছেলে হয়তো একটা মাছের পিস খেতে পারে, মেয়ে তো খাবেই না। লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই লঙ্কাটা এবার একটু কেটে তারপর দিয়ে দিচ্ছি হাজব্যান্ডের জন্য, আমার জন্য না, আমি ভালোবাসি না লঙ্কা টঙ্কা খেতে, আমার ভালো লাগে না। তো এবার ভাতটা তো হয়ে গেছিলো, ভাতের উপরে মাছটা রেখে দিয়েছি। তারপর এখানে এই যে চিকেন কষাটা এরকম মশলা দিয়ে শুকনো শুকনো করে চিকেন কষা করে দিলে আমার ছেলে মেয়ে দুইজনেই মানে খুব ভালো লাগে ওদের। তো বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করবো, রান্না বান্না শেষ, এখন খাবো আর কি ভিডিও করবো বলো, তাই না? তো যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা প্লিজ লাইক করে দিও, আর যদি চ্যানেলে কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যে আমাকে যেভাবে ভালোবাসা দেবে আমিও ঠিক সেভাবেই তোমাদেরকে ভালোবাসাটা ফিরিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।